ইহুদি ডাক দেখা, ওসমান রে, আমিও পরীক্ষা করতে চাই, তুমি তোমার নবীকে কত ভালোবাসো। উসমান, তুমি কি পারবে? তুমি উসমানের জীবনে যত ধন সম্পদ কামাই করেছো, সমস্ত ধন সম্পদ আমার নামে যদি লিখে দিতে পারো, আমি ওই জমিন তোমার নামে লিখে দেব। সুবহানাল্লাহ। ভাইজান, নিজের জীবনে নবীকে ভালোবাসে না নাই? উসমান গনি ডাক দিয়ে কয়, ইহুদি, আমার নবীকে কাঁদাইস না। আমার এই মহান নবীকে খুশি করার জন্য তুই মাত্র আমার জীবনের সম্পদ চাইলি, আমাকেও যদি চাইতিস আমি উসমান গনি জীবনের জন্য তোর বাড়ির গোলাম হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। দলিল বের কর, আমি উসমানের জীবনে যত ধন সম্পদ আছে আমি তোর নামে লিখে দিলাম। নবী গো, ও আপনি নবী শুনে নেন, যারা ঈমান আনবে আপনি নবীর কথা মানবে, আমি আল্লাহর হুকুম মানবে, ভালো কাজ যারা করবে, আ'আদ্দালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছি এত সুন্দর জান্নাত, যার নিচ দিয়ে দুইটা নহর জারি থাকবে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। কয়টা নহর থাকবে দাদা? একটা থাকবে মধু, আর একটা থাকবে দুধ। আল্লাহ নবী বলেন, ওই নহরের দুধ একবার যদি কেউ পান করতে পারে বাবা, জীবনে আর কোনোদিন তার খিদাও লাগবে না, পিপাসাও লাগবে না। চাচা, ও চাচা গো, আপনি চাচা যদি কলেমা পড়েন, মুসলমান হয়ে যান, আমার মনে বিশ্বাস এই মক্কা মদিনার জমিনে কেউ আমার ক্ষতি করতে পারবে না। চাচা শুধু এটাই বলে শেষ করি নাই, চাচা গো, আপনি যদি একবার কলেমা পড়েন, একবার যদি আমার হাতে কলেমা পড়েন, আল্লাহ পৃথিবীর সমান 7 গুণ জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, দরকার নাই 7 গুণ, তোমার জান্নাত আমি চাই না, আমি জেনে যাই, তোমার কলাম আমি বলবো না। যখন ঠিক কিনা তাতে ভাই দুনিয়ার মুসলমান কম আছে। আল্লাহ নবী ডাক দেখে, চাচা বুঝলেন না গো, এমন একদিন আসবে আপনি থাকবেন না, মারা যাবেন। কই গেলি কি হইল? আমি আবু জেহেল যদি মারা যাই, দুনিয়ার বুকে আমার আত্মীয় ওয়ারিশ থাকবে। যখন আর একবার কথা ঠিক কি না? আবু জেহেল আত্মীয় ওয়ারিশ আছে না দুনিয়ায়? হ্যাঁ, আল্লাহ নবী কে, চাচা আপনার আত্মীয় ওয়ারিশ কিরকম করে বুঝবেন? এইবার আবু জেহেল কয়, তোমার উম্মত তুমি কিভাবে করে চিনবা? তোমার লোক কারা? আমার নবী কে, চাচা আপনি শোনেন, যে ব্যক্তি কলমা পড়বে, মুসলমান হবে, নামাজ পড়বে, মুখে দাড়ি থাকবে, মাথায় সাদা টুপি থাকবে, ওই ব্যক্তি আমার উম্মত মুসলমান, এরা মারা গেলে আল্লাহর জান্নাতে চলে যাবে। আবু জেহেল কয়, তাহলে তাই কয় আমার আর কেমন করে চিনবে? কয় চাচা আপনি কোন? কয় আমি যেই কাজগুলো দূরে করতেছি, তোমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ আমার এই কাজগুলোই তারা করতে থাকবে। যেরকম কথা ঠিক কিনা? তাহলে এখনো কোথাও আবু জেহেলের ওর দুনিয়া আছে না নাই? হাই দিত সোনার রে, এটা কি মাস? কি মাস এটা? কি মাস? জানুয়ারি মাস। জানুয়ারি মাস আসলে কিছুগুলো মানুষ জানোয়ার হয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, ডিসেম্বর 25 তারিখের থেকে ট্রেডিং শুরু করছে, জানুয়ারি পড়ছে আর ঘুম নাই। এই যে ডাক গ্রামের মধ্যে এমন বইলুম দিছে রে ভাই, একটা গুতায় মানুষের ঘুম নাই। জোর কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কয় গুতা, কয়দিন গুতাইবা? এই গুতা না বুঝে হলে গুতাইছে। জোর ঠিক কিনা? এমন অবস্থায় মারা গেছে। আজ অব্দি দুনিয়ায় আবু জেহেল নামের একটা মানুষ দেয়া পাবেন আছে দুনিয়া? হ্যাঁ,
নাই। তাহলে কিরকম ভালো মানুষ ছিল? এই আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে ভাইজান যারা শিক্ষিত ব্যক্তি আছেন তারা জানেন, যারা আমরা পড়ি নাই তারা তো জানি না আলহামদুলিল্লাহর ভিতরে আরবি কয়টা হরফ আছে ভাই? কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। কয়টা? কয়টা? আল্লাহ নবী বলছেন এই দুনিয়ার বুকে আমার পুরো উম্মতিরা যদি এই আলহামদুলিল্লাহ শব্দ একবার লাগায়া দেয়, আল্লাহ ওই ব্যক্তির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আর একবার বলুন না সুবহানাল্লাহ। কয়টা জান্নাতের দরজা খুলে দিবে? 8টা। তাহলে ভাইজান আমরা এই জায়গায় বসে আলহামদুলিল্লাহ বললে আরো কি পাবো? আল্লাহর নবী কয় মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে এতগুলো নাকি আল্লাহ আপনার আমার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার পেলাম কয়টা? একবার আলহামদুলিল্লাহ বলে পুরস্কার কয়টা? 1 নাম্বার কি 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। 2 নম্বরে আমার আপনাকে আল্লাহ আসমান জমিনের যত ফাঁকা জায়গা এত লিখে দিবেন। ভাইজান আজ অব্দি কত সায়েন্স কত বৈজ্ঞানিকরা জাহাজ বানাইছে, আসমানে ওঠার চেষ্টা করছে, কত কিলোমিটার কেউ মাপতে পারছে, কিন্তু এত নেকি আল্লাহ দিবেন। কিন্তু ভাই নেকিটা থুমু কোন জায়গা? আমার আপনার জীবনটা খালি গুণা দেই বোঝাই, ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, গুণা করতে করতে জীবনটা তো বইরা বানাইছি, 6 টাকার তো লাগবো লাগবো না? নাই। আল্লাহ নবী কয় ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, এই একবার আলহামদুলিল্লাহ পাঠ করার বিনিময় এই এত নেকি যে আমি তোমাদেরকে দিব, রাখবা কোন জায়গায়? তোমার আমলনামার মধ্যে তো সব গুনাহ। আমার উম্মতেরা তোমরা শুনে রে, একবার আলহামদুলিল্লাহ পাঠ করার বিনিময় আল্লাহ তোমার তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর একবার বল সুবহানাল্লাহ। তাহলে একবার আলহামদুলিল্লাহ বললাম, পুরস্কার পাবো কয়টা? 3টে ভাইজান। আর বর্তমান যুগের ডাক্তার সায়েন্সেরা কয় কেউ যদি আলহামদুলিল্লাহ শব্দ জোরে পাঠ করে হার্ট কিডনিতে যদি আঘাত দিয়া কয় আল্লাহ তার হার্ট কিডনি বা তালা দূর করে থাকেন। তাহলে একবার আলহামদুলিল্লাহ বলে পুরস্কার কয়টা? 4টে হইলো। 4টে হইলো না গো? তাহলে এত পুরস্কার খালি এই জায়গায় বসার জন্য। তাহলে এই জায়গার দাম কত? আল্লাহ কয় আমি 70,000 রহমতের ফেরেশতা এই 4 মোড়া দিয়ে ডিউটি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কত ফেরেশতা? 70,000। কোন হুজুর আমার থেকে একটাও দিই না, দেখা যাবো এই পর্দা আমরা পৌঁছি নাই। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের এই আসামের সবচেয়ে সৌভাগ্য, আমরা গৌরবান্বিত এই জন্যই যে উত্তর পূর্বাঞ্চলে একটা বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন যার নাম বাসকান্দি, ওনার বাসা মৌলানা আহমদ আলী রহমতুল্লাহ। নাম শুনছেন না? নাই। একমাত্র উনি আল্লাহর ফেরেশতাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে দেখছেন। সুবহানাল্লাহ। এই আহমদ আলী রহমতুল্লাহ জীবনী খুলে দেখেন, উনি এক জায়গায় সফরে গেছে, ওনাকে রিসিভ করার জন্য ওনাকে আনার জন্য এক বাইক গেছে, রাস্তার মাঝখানে তেল ফুরাই গেছে। এমন জায়গায় তেল ফুরাইছে ওখানে কোনো পেট্রোল পাম্পও নাই, তেল ভরানোর কোনো সিস্টেমও নাই। এখন যেরকম প্রত্যেক দোকানেই তেল পাওয়া যায় না, ওই যুগে এত অ্যাভেলেবেল তেল ছিল না। তখন বাসকান্দি রহমতুল্লাহ বলতেছে যে বাবা গাড়ি কিটা হয়েছে? হুজুর গাড়ির তেল নাই। কয় স্টার দাও ধরবো? কই দৌড় দেওয়া হচ্ছে, এটা পাগল না? কই তেল ছাড়া গাড়ি স্টার ধরে? কই তুমি কি আল্লাহর নাম নাও না? তুমি কি মুসলমান? আল্লাহর বিশ্বাস রাখো? বিশ্বাস তো আছে কিন্তু তেল না দিলে চলে না। তাহলে বিশ্বাস থাকে হুজুরে করতে কিনা? বহুত মানুষ আছে না, কয় বিশ্বাস করো না, কয় বিশ্বাস করি কিন্তু বাহি দিব না। হ্যাঁ ভাইরা আমার বন্ধুগণ, ওই ব্যক্তি কয় হুজুর ইমান তো আছে, নাম যদি মুসলমান, আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, বিশ্বাস আছে গো হুজুর, কিন্তু তেল ছাড়া যে গাড়ি চলে না এটাও আমি জানি। যে কোন ঠিক কিনা? হুজুর ডাক দিয়ে বাবা তুমি কি বলতেছো? যে আল্লাহ তোমারে পালে, যে আল্লাহ তোমারে খিলে, যে আল্লাহর মানুষ তুমি, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি আল্লাহর বান্দা, আল্লাহ আমার কথা শুনবো না? নাই। বাবা গাড়ির ট্যাঙ্কিটা খুলো,
এইবার বন্ধু ড্রাইভার গাড়ির ট্যাঙ্কি খুলছে, বাসকান্দি রহমতুল্লাহ আলাই বিসমিল্লাহ কয় ফুক দিয়ে ট্যাঙ্কি লাগায় স্টার্ট দিছে। বন্ধু করে 1 মাস গাড়ি চলে, ওই গাড়ির তেল ভরার দরকার হয় না। আর একবার ঝুঁকি বলা যাবে কি সুবহানাল্লাহ। কয় মাস? 1 মাস। এই ড্রাইভারে কয় দিতে তাহলে তেল ছাড়া কি দিয়ে গাড়ি চলে? এটা তো বিশ্বাসের কথা না নাই। হ্যাঁ, এই দাদাগিরি করছে, কি করছে? ট্যাঙ্কিটা খুলছে, খুলে দেয় তেল নাই, আসলে খালি। আর এই যে পাড়ায় আয় পাড়ায় স্টার্ট ধরে না। এখন উপায় বন্ধুগণ আমার, এই যে ড্রাইভার হুজুরের পাগল হয়ে গেল, এক চোদরে চলে গেছেন বাসকান্দি, যাকে পাও ধরে কয় হুজুর গো আমার মাপ করে, বাবা আমি তো তোমার চিনি না। কয় হুজুর আমাকে চেনেন নাই? ওই যে গত 1 মাস আগে আমি আপনাকে রিসিভ করার জন্য রাস্তা থেকে আগে নেওয়ার জন্য আসছিলাম। কয় হ আমি সেই পাগল। কয় হ্যাঁ চিনছি। কয় কি হয়েছে? কয় হুজুর গো ওই যে আপনি বিসমিল্লাহ ফুক দিয়ে গাড়ি স্টার্ট ধরাইছিলেন, 1 মাস আমার তেলের দরকার হয় নাই, হঠাৎ করে আমি ট্যাঙ্কি খুলছি আর গাড়ি স্টার্ট করে না। ওই আল্লাহর ওলি ডাক দেখায়, বাবা রে তুমি ভুল করেছো, ওই গাড়ির ট্যাঙ্কি যদি তুমি না খুলতাও এই গাড়ি তোমার কাছে যতদিন থাকতো এই তেল ভরার দরকার হতো না। আল্লাহু আকবার। যদি এই ট্যাঙ্কিটা তুমি না খুলতাও তোমার একটা কপাল ছিল, যতদিন গাড়ি থাকতো তেল ভরার দরকার হতো না। সুবহানাল্লাহ। এনারা ফেরেশতা দেখছেন যেরকম ঠিক কিনা? এই আল্লাহর ওলি বাসকান্দি আহমদ আলী রহমতুল্লাহ আলাই 100 আসছে, দেখা যায় লাইট নাই। এখন যেরকম কড়ায় লাইট না গাইছেন, লাইটের অভাব নাই। এটা যদি যায় তাও লাইট জ্বলবে, কারণ যেটা আছে যেরকম ঠিক কিনা? ও তো অত এভেলেবেল আসছিল না, হ্যাসাক ধরার সময় করছে না। এই যে পান দেয় খালি প্যান্ডেল, ওই ভিতরে ধলা থাকাটা কি জানি কয়, ক্যান্ডেল পানি মেন্ডেল যায়, মেন্ডেল চলে যায় কিন্তু হেসাক ধরে না। কয় বাবা কিতে হয়েছে রে বা আন্দার কেন? কয় হুজুর লাইট তো জ্বলে না। কয় কি যা কয় আমার কাছে আলো। বাইরে আমার বন্ধুগণ, এইবার আল্লাহর ওলি বাসকান্দি হুজুর কয় আমার কাছে আনো। এইবার হেসাক যখন সামনে এনে দিয়েছে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা। বাইরে আমার বন্ধুগণ, এই যে বাসকান্দি আহমদ রহমতুল্লাহ আলাই ইল্লাল্লাহ একটা জাতা দিছে বন্ধুগণ, এমন হেসাকের পাওয়ার হয়ে গেছে, সারা রাত হেসাক জ্বলে, ওর ভিতরে তেল আর পামের দরকার হয় নাই। জোরে কান্না সুবহানাল্লাহ। লা ইলাহা, আরো বলি লা ইলাহা, সবাই বলি লা ইলাহা, বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা, আরো বলি লা ইলাহা। ভাই ক্ষমতা আল্লাহর আছে না? আল্লাহর ওলিদের আছে না নাই? বন্ধুগণ আপনারা শুনেছেন, ওয়াজ আর করবো না আমি, হয়তো সময় নাই। 2টা আমল আজকে শিখে যান। এই 2টা আমল করে যদি আপনি বিছানায় ঘুমাইতে পারেন, সারা ঘুমায়া থাকবেন, আপনার জন্য আল্লাহ 70টা ফেরেশতা লাগাইবে, তারা সারা রাত দাঁড়ায় থাকা নামাজ পড়া সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে লিখতে থাকবে। কয়টা ফেরেশতা আমল করবেন? কয়টা? তাহলে একটা বললাম, আর একটা আমল করলে কি পাইবেন? আমার নবী বলছেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, এই 2 নাম্বার আমলটা যদি তুমি করো, তার বিছানার মধ্যে ঘুমাইতে পারো, আল্লাহ ওই রাতে যদি তোমার মরণ দেয়, তোমার কবরের কোনো আযাব আল্লাহ দিবে না। তাহলে ভাইজান আরো কোনো কষ্ট আছে? 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাসূল কয়, এই 3 নাম্বার আমল যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তি আল্লাহ কোনো হিসাব নিকাশ দিবে না, দিন হিসাবে তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। আর আকবার কন্না সুবহানাল্লাহ। তাহলে 3টা বস্তু পাইলে আর কোনো বস্তু দরকার আছে বাবা? আছে সোনার আমার সোনার ভাইরা, বন্ধুগণ আমার, কান যেমন দিয়ে শুনে নেবেন। কিন্তু বলতেছিলাম আপনাদের সম্মুখে 3টা আমল সবাই নেবেন না? নাই সবাই নিবেন না? ইনশাআল্লাহ। কয়টা আমল? 3টা আমল আজকে বলে আমি সবার শেষ করতেছি বন্ধু। তার আগে বলছিলাম এখন দোয়া হবে, কেউ যাবেন না, উঠবেন না। সেই ব্যক্তি উঠে যাবে, আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না?
ভাইজান আর কত সময় ধরে বসে আছে? 8টা থেকে। আর কিছুগুলো মানুষ আসতেছে আর যাইতেছে, আর কিছুগুলো মানুষকে এত কিছু বলার পরেও ভাইজান যত বক্তাইছে খালি ডাকছে ধরে কোন ঠিক কিনা? আইসে নাই আইসে ভাই, তারা আসবে না। এটা আজকাল যুগ না রে বাবা, আজ থেকে ৭৭ বছর আসার আগে এই যুগ চলে আসছে ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আমার আপনার নবী, ইতিম নবী, মায়ার নবী, দয়ার নবী, দরদি নবী মানুষকে কলেমার দাওয়াত দেয়। বন্ধু গো, কেউ কলেমা পড়ে, কেউ পড়ে না, কেউ আবার আমার নবীরে মারে। বন্ধুগণ, আমার আপনার নবী কান দেয়, ডাক দেয়, কান লাগু ও মালিক, কেউ কলেমা আমার শিখাইলা। মানুষ বুঝে না, আমার আরো মারপিট করে। আল্লাহ ডাক দেখা, নবী আপনি ধৈর্য ধারণ করুন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নবীকে আপনি ধৈর্য ধারণ করুন, আমি আল্লাহ আপনি নবীর সঙ্গে আছি। আর একবার সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবী আমার দাওয়াত দেয়, কাফেররা কলেমা পড়ে না, মুসলমান হয় না। বন্ধুগণ আমার, নবীর মন ক্ষুণ্ণ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী আপনি মন ক্ষুণ্ণ কইরেন না, আপনি মন বেজার করবেন না, আপনি দাওয়াত দিতে থাকুন। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নবী গো, ও আপনি নবী শুনে নেন, যারা ঈমান আনবে, আপনি নবীর কথা মানবে, আমি আল্লাহর হুকুম মানবে, ভালো কাজ যারা করবে, আ'আদ্দালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছি এত সুন্দর জান্নাত, যার নিচ দিয়ে দুইটা নহর জারি থাকবে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। কয়টা নহর থাকবে দাদা? একটা থাকবে মধু, আর একটা থাকবে দুধ। আল্লাহ নবী বলেন, ওই নহরের দুধ একবার যদি কেউ পান করতে পারে বাবা, জীবনে আর কোনোদিন তার খিদাও লাগবে না, পিপাসাও লাগবে না। কারণ দুধের ভিতরে কয়টা গুণ? দুধের ভিতরে কয়টা গুণ? ওই জন্য দুধ পান করার দুয়াটা আল্লাহ, জোরে কোন ঠিক কিনা? দুধের ভিতরে পাথর কাম আছে, পানির কাম আছে, জোরে কোন ঠিক না? ঠিক। আমার নবী এইবার যখন মানুষকে দাওয়াত দেয়, মানুষ কথা শোনেন, আল্লাহ কয়, এটা গেল কাদের? ইমানদারদের জন্য। আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে কয়, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। নবী গো, যারা বেঈমান, যারা নিশ্চয় যারা বেঈমান, আপনি নবীর কথা মানবেন, আপনি নবীকে বিশ্বাস করবে না, আপনি তাদেরকে ডরাইতে থাকুন, যত যাই বলেন না কেন, লা ইউমিনুন, তারা কোশ্চিন কালেও ঈমান আনবে না। আল্লাহ কয়, আপনি মন ক্ষুণ্ণ করেন, আপনি দাওয়াত দিতে থাকুন। আল্লাহ তার আগে রাতে কয়, কি জন্য শুনবে না? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। নিশ্চিত আমার দ্বারা আল্লাহ এদের কানের ভিতরে আল্লাহ পর্দা ঢেলে দিয়েছেন, এদের দিলের ভিতরে পর্দা আছে। বন্ধুগণ, ওয়া আলা সামঈহিম, এদের চোখের ভিতরেও পর্দা রে বাবা। এরা যতই শুনতেন, যতই ডাকেন, তারা আসবে না। নবী আপনি চিন্তা করেন না। ওয়ালাহুম আযাবুন আযীম। নবী গো, আমি এদের জন্য ভয়ানক জাহান্নাম বানাইছি। নাউযুবিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বানাইছে না নাই? শুনলে কি পাইবেন, না শুনলে কি পাইবেন? দুইটা রাস্তায় আছে না নাই? বন্ধুগণ, বলছিলাম ওই আমার আপনার দরদি নবীর কথা। আমার নবী হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান। আমার উম্মতরা তোমরা শুনো, এই দুনিয়ার ভিতরে একটা মসজিদ কম বানায় কবরে যাইও, আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে দুইটা ঘর বানাবে। বন্ধুগণ আমার,
এই কথা শুনে আল্লাহর নবী বললেন, আহারে আমি তো একটা মসজিদ বানাই আমার নিজে হাত দিয়া। বন্ধুগণ কান্দে মন দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা এই জায়গার ভিতরে আমি একটা বিরাট ঘর, আল্লাহর ঘর বানাইতে চাই, যেই ঘরের নাম থাকবে মসজিদে কুবা। জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম থাকবে দাদা? মসজিদে কুবা। আলিম উলামা আছে, জিজ্ঞাসা করে দেখুন। আল্লাহর নবী বললেন, তাহলে কোন জায়গায় বানাবো? এটা একটা মিডিল জায়গাটা ভালো জায়গা হবে। এই জায়গার ভিতরে আমি আল্লাহর নবী আল্লাহর ঘর বানাইতে চাই। কিন্তু সাহাবীরা এই জমিন তো আমাদের না, এই জমিন হলো এক ইহুদি। আমার কি মনে হয় ইহুদি কি জমিন দিবে? সাহাবীরা কয়, নবী আপনি চলেন, যাইতে একবার কয়ে দিই। বন্ধুগণ সমস্ত সাহাবীদের কিনা আমার আপনার নবী চলে গেলেন ইহুদির বাড়িতে। জায়গা ইহুদি রে, ওই যে তোমার যে জায়গা যে সামনে আছে এমন একটা মিডল জায়গা আমার নবী পছন্দ করে, ওই জায়গা যদি তুমি আমাদেরকে দিতে পারো, আমরা ওই জায়গার ভিতরে আল্লাহর ঘর বানাইতে চাই। ইহুদিকা আমাদের দুশ্মন না বন্ধু? ভাই ইহুদিরা আমাদের দুশ্মন না বন্ধু? ইহুদি কয়, মুহাম্মদ আর জায়গা পাও নাই, কুশিন কালেও মরে যাইতে পারি, এক বিন্দু জমিন তোমাকে দেওয়া হবে না। বন্ধুগণ আমার এই কথা শুনে আমার আপনার নবী কান্দে। আহারে ইহুদি ছিলি না রে, যেই নবীকে দেখার জন্য জঙ্গলের বিষাক্ত সাপ 10 বছর অপেক্ষা করে। কয় বছর বাবা? আহারে ইহুদি ছিলি না, যেই নবীর চেহারা দেখলেই মানুষ মুসলমান হয়, যেই নবীর কথা মানলে আল্লাহ জান্নাত দিবে, যেই নবীর খুশি করলে আল্লাহ খুশি হয়, ছিলি না রে। আমার নবী কান্দার পারে দিকে রওনা দিলেন। বন্ধুগণ আমার আব্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মসজিদে নববীর ভিতরে বারিন্দার ভিতরে বসে কান্দে, আর আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ রে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, মাবুদ তুমি যদি শক্তি দাও এই জায়গার ভিতরে তুমি তোমার ঘর বানাইতে পারো। আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ তুমি এই জায়গার ভিতরে ঘর বানাই দাও। বন্ধুগণ এই কথা বলতে না বলতে উমর ফারুক এসে বলতেছে, নবী গো নবী, নবী আপনি বলেন কি জন্য কাঁদিতেছেন? আপনি নবীর চোখের পানি আমি উমর ফারুক দেখতে পারি না। নবী গো আপনার যেই ব্যক্তি চোখের পানি পাড়াইতেছে, যেই ব্যক্তির কারণে আপনি নবীর চোখের পানি ঝরে, আপনি তার নামটা বলে দেন, আমি উমর আমার এই তরবারি দিয়ে তাকে আমি দুখণ্ড করে দেব। কোন সুবহানাল্লাহ। আমার নবী আরো কান্দার উমর, আমি নবীর চোখের পানি যেই কারণে পড়তেছে, তুমি উমর তরবারি দিয়ে মোচন করতে পারবে না। বন্ধুগণ কিছু সময় পর আবু বকর আসতেছে, আমার নবীকে কয়, নবী দরুদি নবী আপনি কাঁদেন কিছু না, আমি আবু বকর জানতে চাই। নবী গো আপনি তো জানেন দুনিয়ার সমস্ত কিছুর চাই আমি আপনারে ভালোবাসি, আপনি নবী কাঁদবেন আর আমি আবু বকর দেখবো, পশ্চিমকালেও হইতে পারে না। নবী আপনি বলেন তো দেখি কি জন্য আপনি কাঁদিতেছেন? আমি আবু বকরের জীবন দিয়ে হইলেও আপনি নবীকে খুশি করুন। সুবহানাল্লাহ। আমার নবী আরো কান্দা। আবু বকর কয়, নবী কান্দেন কেন? নবী গো আপনি তো জানেন যেই দিন আমি আপনাকে নিয়ে হিজরতে চলে আসলাম, নবী গো কিছু দূর আসার পর আমি শুনলাম আমার বেটি আসমাকে যখন আবু জেহেল অত্যাচার করতেছে, ওই আমার বেটির এক এক কান্নার আওয়াজ যখন আমি আবু বকরের কানে গেছে, আমি আবু বকর ওই বাড়ির দিকে তাকাইছি। নবী গো আপনি বলছিলেন আবু বকর এখন তুমি ওই দিকে তাকাও কেন? আবু বকর বলে, নবী ওই যে দেখেন আল্লাহর দুশমন আমাদের দুশমন আবু জেহেল আমার বাড়িতে এসে পড়ছে, আমার বেটি আসমাকে মারার কারণে আমার বেটি যখন এক একটা শিক্ষার দেয়, বাবা গো
কোথায়? এই যে দেখো নিষ্ঠুর পাষাণ আবু জেহেল আমাকে মারতেছে। নবী গো, ওই যে বেটির একা কান্নার আওয়াজ আমার কানের ভিতরে পৌঁছে গেছে, তবু আপনি নবী বলছেন আবু বকর তুমি বেটি বাঁচাইতে যাবেন, আমি নবীর কাছে থাকবা। আমি আবু বকর বলছিলাম নবী গো, আমার একটা বেটি কেন, আমার বংশের সমস্ত মানুষ যদি আবু জেহেল মাইরা ফালায়, আমি আপনি নবীর সঙ্গী ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। এত ভালোবাসি নবী, আপনি কাঁদেন না বলেন কি হয়েছে? আমার নবী আর কান্দে। ইতিমধ্যে আল্লাহর কুদরত দেখেন, ওই রাস্তা দিয়ে আসতেছে আল্লাহর নবীর একজন স্বামী, যার নাম হযরত ওসমান গনি। কোন সুবহানাল্লাহ। ওসমান গনি কোন নবী কান্দেন কেন? নবী কোন নবী, আমি এত আপনাকে ভালোবাসি, আপনি চোখের পানি আমরা দেখতে পারবো না। নবী বলে কে আপনাকে কাঁদাইছে? আমার নবী কয় ওসমান রে, আমি নবী মুহাম্মদ, তুমি ওসমানের দিকেই তাকাই আছি। আমি নবী জানি রে, তুমি ওসমান গনি সারা আমি নবীকে কেউ খুশি করতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, আল্লাহর নবী ওসমান গনি কে বলেন হুজুর কি হয়েছে? আমার নবী কান্দার ওসমান, এই যে মিডল একটা জায়গা, এত সুন্দর জায়গা, এই জায়গার ভিতরে আমি একটা আল্লাহর ঘর বানাইতে চাই। ওসমান রে, ওই জমিন হলো ইহুদির, আমরা সব সাহাবীদের কিনে আমি নবী চলে গেছি, কিন্তু ওই ইহুদি আমাকে জমিন দেয় না। ওসমান রে, তুমি কি পারবে আমি নবীকে খুশি করতে? ওই জমিন আমি নবীর জন্য আনতে। আমার আপনার নবীর সাহাবী ওসমান গনি কয় নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি ওসমান গনির জীবনের বিনিময় হইলেও আপনি নবীর জন্য আমি ওই জমিন আনবো। কোন সুবহানাল্লাহ। এইবার ওসমান গনি চলে গেলেন। ইহুদি আমার নবী আসলে কয় কয় কি বলেছিস? কয় জমিন আমি দিতে পারবো না। ওসমান গনি কয় নিষেধ দিস না, যেই নবীর জন্য আল্লাহ তামাম জাহান বানাইছে ওই নবীরে কাঁদাইস না, আল্লাহ মানবে না। ইহুদি রে, ওই 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 জমিনের জন্য তুই আমার কাছে যা চাবি আমি ওসমান গনি তাই তোকে দিব। কন্যা সুবহানাল্লাহ। ইহুদিরা আমাদের শত্রু না বন্ধু? তাহলে খুশি না বেজার? এখন খুশি মনে বেজার হয়েছে ভাই? পুরা খুশি কয় আমার চান্স। ইহুদি ডাক দেখা ওসমান রে, আমিও পরীক্ষা করতে চাই তুমি তোমার নবীকে কত ভালোবাসো। ওসমান তুমি কি পারবে? তুমি ওসমানের জীবনে যত ধন সম্পদ কামাই করেছো, সমস্ত ধন সম্পদ আমার নামে যদি লিখে দিতে পারো, আমি ওই জমিন তোমার নামে লিখে দেবো। সুবহানাল্লাহ। ভাইজান, নিজের জীবনে নবীকে ভালোবাসে না নাই? ওসমান গনি ডাক দিয়ে কয় ইহুদি, আমার নবীকে কাঁদাইস না। আমার এই মহান নবীকে খুশি করার জন্য তুই মাত্র আমার জীবনের সম্পদ চাইলি, আমাকেও যদি চাইতিস আমি ওসমান গনি জীবনের জন্য তোর বাড়ির গোলাম হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। দলিল বের কর, আমি ওসমানের জীবনে যত ধন সম্পদ আছে আমি তোর নামে লিখে দিলাম। বন্ধুগণ আমার, এইবার ওসমান গনি যখন জমিনের দলিল নিয়ে চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে, আমার নবী তাকায় দেখে ওসমান গনি আসতেছে। নবী আমার কান্দার কয় ওসমান, ও ওসমান রে, তুমি কিসের বিনিময়ে জমিন আনছো? আমি নবী তোমার কাছে জানতে চাই। ওসমান গনি ডাক দেখায় নবী গো, ওই ইহুদি বলছে আমার জীবনের সমস্ত সম্পদ তাকে দিলে এই জমিন আমাকে সে দিবে। নবী গো, আপনি নবীকে খুশি করার জন্য, আপনি নবীর মুখের হাসি ফোটানোর জন্য আমি ওসমানের তামাম জীবনের সম্পদ ওই ইহুদিকে দিয়েছি। আমার নবী ডাক দেখা ওসমান, এই কাজটা করার কারণে আমার দয়ার আল্লাহ এত খুশি হয়ে গেছে। তুমি ওসমান গনি সর্বপ্রথম আল্লাহ
আল্লাহ বিন হিসাবে তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ভাইজান ওই দরদি নবী এখনো আছে না নাই বাবা? আছে না নাই শোনা? আছে গো। ওই মদিনায় শুয়ে আলিমুল আমাকে জিজ্ঞাসা করে দেখেন, মদিনার জমিনে শুয়ে কান্দে। বন্ধু আমার ভাইরা, এই একজন আল্লাহর বিরাট বড় ওলি ছিলেন যার নাম ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি। এই ইমাম শিবলি যখন ঘুমের মাধ্যমে আমার নবীর সঙ্গে দিদার করেছে, ইমাম ডাক দেখাই, নবী গো 63 বছর জীবন আপনি উম্মতের জন্য কান দিতেন, এখন কি আপনি নবী কবরে যাওয়ার পরে আপনি গুনাহগার উম্মতের কথা কি আপনি ভুলে গেছেন? বন্ধু গো আমার নবী ডাক দেখাই ইমাম শিবলি রে, ও ইমাম শিবলি তুমি আমার উম্মতদেরকে জানাইয়া দিও 63 বছর কান দিতাম দুনিয়ার জমিনে, আর আমি এই 1450 বছর ধরে কান্দি এই মদিনার জমিনে শুয়ে শুয়ে। ইমাম তুমি জানাইও আমি নবীর চোখের পানি মুছার জন্য, আমি নবীকে খুশি করার জন্য যেই ব্যক্তি একটা সুন্নত জিন্দা করবে, জীবনে যে কোনো একটা কাজ করুক না কেন, ওই খবর আমার আল্লাহ এই সঙ্গে সঙ্গে মদিনায় পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। লা ইলাহা, আরো পরে লা ইলাহা, পরে লা ইলাহা, লা ইলাহা। বাইরে আমার বন্ধুগণ, নবীর ইতিহাসটা আপনারা বহু শুনেছেন, শুনছেন না নাই? আমার আপনার নবী 7 দিন না খায় থাকে, সারা দাঁড়ায় থাকা নামাজ পড়ে পাও ফুলে গেছে। আয়েশা ডাক দেখো, নবী এত কষ্ট করেন কি জন্য? আমার নবী ডাক দেখ, আয়েশা আমি আমার জন্য নামাজ পড়ি না, ওই কঠিন কিয়ামতের দিনে আমার কোন গুনাহগার উম্মত আল্লাহ জাহান্নামে পাঠাবে, আমি দরদি নবী ওই জায়গার ভিতরে দাঁড়ায় থাইকা সামায়াত করে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। বন্ধুগণ নবীর ইতিহাস আছে, আমার আপনার নবীকে আবু আইয়ুব আনসারী নামের এক সাহাবী দাওয়াত দিয়েছেন। আমার নবী রুটি আর মাংস খুব ভালোবাসতেন। এইবার রুটি মাংসের দাওয়াত খাইতে নবী যখন যায়, বহুত লম্বা ইতিহাস রে বাবা। বন্ধুগণ আমার নবী আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন, রুটি আর মাংস আবু আইয়ুব আনসারী যখন নবীর সামনে দিছে, আমার নবী এক টুকরা রুটি মাংসের ভিতরে লাগাইছে, মাত্র মুখে দিবে কে যেন খবর দিছে, নবী নবীজি আজ আপনি 3 দিন ধরে কোনো খাবার খান নাই গো নবী, আপনি খাইতে বসেছেন, আপনি নবী কি খবর নিছেন? আপনার বেটি ফাতিমা আজ 7 দিন পার হয়ে গেছে, কোনো খাবার ফাতিমা খায় না। বন্ধুগণ কোন বাবা কি আছে ভাই মেয়ের না খায় কথার সময় খাইতে পারবে? আমার আপনার নবী ডাক দেখাই আনসারী রে, আবার আর খাওয়া হলো না, একটা ঠোঙ্গা দে, এই যে রুমালের প্যাকেট করে আমি রুটি আর মাংস আমার মায়ের জন্য নিয়ে যা, কারণ আমি 5 দিন না খাই আছি রে, আমার মা 7 দিন ধরে খায় নাই। আমি ভাবছি, আমি মনে মনে ভাব করলাম আমার চাই আমার মায়ের খিদা বেশি। বন্ধুগণ আমার ভাইরা, আমার নবী যখন রুটি আর মাংস রুমালের প্যাকেট কিনে রওনা দিলেন, পিছন দিক দিয়ে আবু আইয়ুব আনসারী ডাক দেয়, কয় নবী গো নবী, আপনি না খায় থাকেন 5 দিন, আপনার বেটি থাকে 7 দিন, এরকম করে কত দিন আর দিন আপনারা বেঁচে থাকবেন? আমার নবী কয়, আইয়ুব আনসারী রে, আমার মনে কোনো দুঃখ নাই, আমি নবী যদি একদিন না খায় থাকি, কঠিন কিয়ামতের দিনে একদিন না খায় থাকার বিনিময় আল্লাহ আমার এই গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, ওই নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই বাবা? আছে না নাই? বন্ধুগণ আপনারা শুনেছেন, আমি আর বলবো মাকর না, আমি শেষ করতেছি। আমার আপনার নবীর সাহাবী আবু বকর নাম শুনছেন না নাই? আমার নবী বললেন, আবু বকর রে, চাচা আবু জেহেল আমাকে মারার জন্য 3টা প্লেন বানাইছে। 1 নাম্বার আমার বাড়ি ঘরে জ্বালায় দিবে, 2 নাম্বার আমাকে এখান থেকে তাড়াইয়া দিবে, 3 নাম্বার আমাকে হত্যা করবে। আবু বকর
আমি আর এই জায়গায় থাকবো না। আমার আল্লাহ আমাকে বলেছে, ও আমার বন্ধু, আপনি হিজরত করে মদিনায় চলে যান। আবু বকর, আমি নবীতে এই জায়গায় থাকবো না, মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, কিন্তু আমি নবীর তোমার নাই বাবা না। আবু বকর রে, ও আবু বকর তুমি শুনে নাও, আমার তো ভাই নাই, আমার বোন নাই, কে আমার সঙ্গে যাবে? আবু বকর তুমি শুনে নাও, তুমি আবু বকর আমি নবীর হিজরতের সাথে কন্যা। সুবহানাল্লাহ। ভাইজান তারিখও দেয় নাই, কোন দিন যাবে তাও বলে নাই। আবু বকর বাড়িতে যা কাপড় চুপড়ে গাঁটি বান্ধিছে, বান্ধিয়া ডাক দিয়া কয়, নবী আল্লাহ গো, আপনার বন্ধু তো বলে নাই কোন দিন যাবে, কোন সময় যাবে। আমি তো কাপড় চুপড়ে গাঁটির বান্ধিছি, এখন যদি কাপড়ে গাঁটির রাইখা বিছানার মধ্যে ঘুমাই, কোন সময় তিন নবী, দয়ার নবী, মায়ার নবী, আমি আবু বকরের ঘরে দরজা দাঁড়াইয়া আবু বকর বলে ডাকবে, আর আমি আবু বকর বিছনায় ঘুমায় থাকবো? না না, এইটা হইতে পারে না। আমি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বিছনায় ঘুমাবো না, এই কাপড়ের গাঁঠুর সম্মুখে রাইখা আমি ঘরের দরজার সাথে মাথা লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবো। সুবহানাল্লাহ। বন্ধুগণ, বহুত লম্বা ইতিহাস, সংক্ষেপের মধ্যে বলছি 3 মাস। কয় মাস বাবা? 3 মাস পরে আমার আপনার নবী গভীর রজনীতে আবু বকরের বাড়িতে এসে ডাক দিয়েছে, আবু বকর রে বেরিয়ে আসো, শত্রু আমাকে ধরার জন্য, মারার জন্য আসতেছে। আবু বকর সঙ্গে সঙ্গে লাভবাহিক কয়া এত বড় কাপড়ে গাঁঠুরি রইয়া আল্লাহ রসুলের সম্মুখে হাজির হইয়া গেছে। আল্লাহ রসুল আশ্চর্য হবো না নাই? আল্লাহ রসুলকে আবু বকর কান্দের কয়, আবু বকর রে, এই কাপড়ের গাঁঠুরি তুমি কোন সময় বান্ধিছ, আমি নবী জানতে চাই। আবু বকর কয়, নবী গো, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস না, 3 মাস আগে আপনি বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি এই গাঁঠুরি 3 মাস আগেই বান্ধিছি। সুবহানাল্লাহ। আবার নবী ডাক দেখ, আবু বকর তুমি আমি নবীর এত ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে বীর হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ।